তো আজকে আমি বানাবো সিম্পল খিচুড়ি। সিম্পল খিচুড়ি কেন বললাম, তোমরা দেখো তাহলেই আস্তে আস্তে বুঝতে পারবে। আসলে সকালের টিফিনে আমাদের প্রত্যেকদিন প্রায় ভাতের ওপরে কিছু না কিছু একটা থাকে। তো প্রত্যেক দিন আর সেই খাবার খেতে আর ভালো লাগে না। তো আজকে একটু নতুনত্ব বলতে কিছুই না, সিম্পল খিচুড়ি। মানে হচ্ছে ওই বাড়িতে একটু আলু, মিষ্টি কুমড়ো, মুগ ডালটা একটু ভেজে নিয়ে ওর ভেতরে দিয়ে দিলাম। দুজনের মতো করছি, তার জন্য ছোট সসপ্যানেই বসিয়েছি। তো ওদিকে মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর জলটা যখন একটু ফুটে এসছে, তখন ধুয়ে রাখা চালটা প্রণাম করে দিয়ে দিলাম। আসলে সেরকম তো পরিপাটি করে করছি না, আর সেরকম করতে পারিও না। আমার কি মনে হলো যে সব রকম একটু দিয়ে করলে কীরকম হয়, তার জন্য এটা করছি। আর টেস্টটা বলো তো কেমন হয়েছিল? ওই হয় না অঙ্গরানি স্কুলে যেমন ছোটোবেলাতেই দিত সকালকার বাচ্চাদেরকে, সেরকম টেস্টটা হয়েছিল। সকালে তো আমার শ্বশুর শাশুড়ি ভাত বা কিছু খেতে চায় না, তো সকালকার টিফিন আমি আর আমার হাজব্যান্ডের জন্যই করি। ওনারা খায় না, তো ফালতু নষ্ট করে তো কোনো লাভ নেই, ফালতু পড়েই থাকে। কোনোদিন যদি আমি ভুলবশত করেও ফেলি তো ফালতু পড়েই থাকে। তো দেখি চালটা দেওয়ার পর যখন আবার ফুটে আসলো, তখন একবারে আমি লবণ হলুদটা দিয়ে নিয়েছি, কারণ আমি আগেই বলেছি যে সেরকম পরিপাটি হয়ে করিনি। তাও টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো সিম্পল রেসিপি আমার খিচুড়ি কেমন লাগলো সবাই একটু বলবে প্লিজ।